এক সময়ের খরস্রোতা খাল বংশ ব্রহ্মপুত্র নদের সাথে যুক্ত এই খাল দিয়ে চলত পণ্যবাহী নৌকা। আজ সেই খাল দখল ও দূষণের কবলে পড়ে প্রায় অদৃশ্য। জামালপুর শহরের দয়াময়ী মোড়, তমালতলা, পিলখানা সহ বিভিন্ন স্থানে খালের দুই পাড় দখল হয়ে গেছে। কোথাও কোথাও পলিথিন, প্লাস্টিক ও বর্জ্যের স্তূপ জমে বন্ধ হয়ে গেছে খালের স্বাভাবিক প্রবাহ। বেড়েছে দুর্গন্ধ ও মশার উপদ্রব। যে যার মতো পারে এইখানে সমস্ত বাসাবাড়ির ময়লা, রাস্তার ময়লা, বৃষ্টি হলে সমস্ত ময়লা এই ড্রেনে চলে আসে। এটা নিয়মিতভাবে পরিষ্কার করা হয় না, যার কারণে এই খালের যে প্রবাহ এটা বাধাগ্রস্ত হচ্ছে। পৌর কর্তৃপক্ষের নিকট দাবি করব যাতে প্রতি বছর এই বংশখালটি কার্যকরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। 2007 সালে যৌথ বাহিনীর অভিযানে দখলদারদের হাত থেকে খাল উদ্ধার করা হয়, কিন্তু নিয়মিত তদারকির অভাবে আবারও দখল হয়ে গেছে খালের বিভিন্ন অংশ। নগরবাসীর অসচেতনতায় বাসাবাড়ির বর্জ্য, পলিথিন ও প্লাস্টিকে দূষিত হচ্ছে খালের পানি। এতে করে শুধু জলাবদ্ধতা নয়, বর্ষার সময় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় চরম দুর্ভোগ। পৌরসভা জলাবদ্ধতা সৃষ্টি হয়, বাচ্চারা স্কুলে যেতে পারে না। এটি নিয়ে প্রশাসন সহ পৌর কর্তৃপক্ষকে বারবার এটাকে নির্দেশনা বা এই আইন শৃঙ্খলা উন্নয়ন সভার মিটিংয়ে আলোচনা করলেও এখন পর্যন্ত আসলে প্রয়োজনীয় কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। পৌর কর্তৃপক্ষ জানায়, খুব শিগগিরই বিশেষ অভিযানের মাধ্যমে খালের অবৈধ দখল উচ্ছেদ ও ময়লা আবর্জনা পরিষ্কার করা হবে। ইতোমধ্যে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ, বিলবোর্ড স্থাপন ও মাইকিংয়ের উদ্যোগ নেয়ার কথা জানান তিনি। পরিষ্কার বিষয়ে পৌরসভার একার পক্ষে আসলে কিছু করা সম্ভব নয়। খাল দখলের বিষয়ে আমরা ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা আগামী মঙ্গলবার থেকে আমাদের বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। শহরের প্রাণকেন্দ্র দিয়ে প্রবাহিত বংশখাল রক্ষা করা গেলে একদিকে যেমন জলাবদ্ধতা কমবে, তেমনি দখলমুক্ত করে খালের উপর বক্স কালভার্ট নির্মাণ করলে যানজটও হ্রাস পাবে বলে আশা করছে পৌরবাসী। এখন জামালপুর।